আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উচ্চ ও নাজারার শিক্ষকগণ, প্রিয় অভিভাবকগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আমাদের দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ। এখন মোহাম্মদ আমাদেরকে একটি পৃষ্ঠা পড়ে শোনাবে, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء أتلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. সম্মানিত দর্শক, প্রিয় অভিভাবক, প্রিয় হাফিজ সাহেবগণ, আপনারা যারা হেফজখানায় অথবা নাজারা খেদমতরত আছেন, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, আপনারা হয়তো পড়াটা শুনবেন বা শুনেছেন। এই যে আমার পাশে মোহাম্মদ, সে যে পড়লো, সে এখনো আমাদের নাজারা বিভাগে পড়তেছে। আলহামদুলিল্লাহ, ওর এখন নাজারা প্রায় শেষের দিকে। আপনারা লক্ষ্য করেন, পড়াটা যদি মনোযোগ দিয়ে শুনেন দেখতে পারেন, আশা করি যে তার প্রত্যেকটা হরফের উচ্চারণ, মাখরাজ, সিফার, মদগুন্না সহ আলহামদুলিল্লাহ সে একটি পৃষ্ঠা 1 মিনিট 55 সেকেন্ডে আমাদেরকে শোনায়। এই যে সে নাজারা পড়লো, এরকম স্পিডে নাজারা পড়ার ফায়দা কি? আমি যে ফায়দাটুকু পেয়েছি সেটা হচ্ছে, যারা এভাবে নাজারা পড়তে পারে তারা একটা সবক নিলে অন্তত 2 থেকে 3 পৃষ্ঠা সবক অনায়াসে দিতে পারে এবং কোনো চাপ প্রয়োগ ছাড়া, বিনা টেনশনে, চাপ ছাড়া সে 2-3 পৃষ্ঠা অনায়াসে সবক দিতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে এরকম স্টুডেন্ট আছে যে 6-7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা পর্যন্ত সবক দিয়ে থাকে। এই জন্য নাজারাটা মজবুত হওয়া চাই। আমার অনেক বড় আশা যে মোহাম্মদ এই বৎসর হেফজ সবক নিবে এবং এই বৎসরটাকে আমি 5 পারা গ্রুপে প্রতিযোগিতা দেওয়ার ইচ্ছা আছে।
আপনাদের সকলের দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমার এই ইচ্ছাটাকে পূরণ করেন এবং মুহাম্মদকে একজন ভালো ইয়াদওয়ালা হাফেজ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে। আপনারা সকলে দোয়া করবেন এবং আপনারা যারা হেফজখানায় খিদমত করতেছেন অথবা নাজারা বিভাগে, বিশেষ করে যারা নাজারা বিভাগে খিদমত করতেছেন, নাজারার ছাত্রদের পড়া নিয়ে অনেক টেনশনে আছেন, তাদের পড়া হচ্ছে না, পড়া স্পিড পারে না, পড়া থুকাথুকি করে, পড়া বলার সময় আটকায়। তো এই বিষয়গুলো কিভাবে সলিউশন করবেন, কিভাবে এই মুহাম্মদের মতো আপনার মাদ্রাসার ছাত্ররাও এরকম স্পিডে নাজারা করতে পারবে, এই বিষয়গুলো যদি আপনাদের জানা প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে মোহাম্মদ যেভাবে নাজারা করতেছে, কিভাবে আমি মোহাম্মদকে নাজারা পড়াই, তার পড়ার স্পিড কিভাবে বাড়লো, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।